সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে ওয়েব পেজ সম্পর্কে সাধারণ ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। ধারাবাহিকভাবে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে। একটি ওয়েবসাইটের কাঠামো, তোমরা জানো কোনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে। এখন এই ওয়েব পেজগুলো কিভাবে সাজিয়ে রাখলে একজন ব্যবহারকারী খুব সহজে তার তথ্যগুলো খুঁজে পাবে। যে প্রক্রিয়ায় ওয়েবসাইটের ওয়েব পেজগুলো সাজিয়ে রাখা হয় কোনো একটি ওয়েব পেজে, সেই প্রক্রিয়া হলো কাঠামো। অর্থাৎ যখন আমরা কোনো ওয়েবসাইটে পেজগুলো সাজাই, এই ওয়েব পেজগুলো সাজিয়ে রাখা হয় এজন্যেই যাতে খুব সহজে একজন ব্যবহারকারী দ্রুততম সময়ে সুবিধা মতো সে ওয়েব পেজগুলোর যে তথ্য আছে সে তথ্যগুলো খুঁজে পায়। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো সাজিয়ে রাখা হয়। তাহলে এটা আমরা বুঝতে পারছি কাঠামো কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা সেই কাঠামো সম্পর্কে নিয়ে আলোচনা করি। আমরা একটি ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কাঠামো ব্যবহার করা যেতে পারে। আমরা মূলত 4টি কাঠামো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রথম যে কাঠামোটির কথা বলছি সেটি হলো হায়ারার্কিক্যাল। 2 নম্বর হলো লিনিয়ার। 3 নম্বর কাঠামো সেটি হলো আমাদের নেটওয়ার্ক। এবং 4 নম্বর যে কাঠামো সেটি হলো আমাদের কম্বিনেশন, বা এটিকে হাইব্রিড কাঠামোও বলা হয়ে থাকে। একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো কীভাবে সাজানো হবে সেটা নির্ভর করে ওয়েবসাইটের কী ধরনের তথ্য আছে আর তথ্যগুলো কীভাবে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হবে তার উপর নির্ভর করে। তো আমরা সুবিধাজনক আমাদের কোন কাঠামোটি ব্যবহার করলে আসলে আমাদের ওয়েবসাইটটি দৃষ্টিনন্দন বা আকর্ষণীয় হবে, তথ্যগুলো ব্যবহারকারীর সামনে সহজে উপস্থাপন করা সম্ভব হবে, সেটি চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের এই কাঠামো থেকে কাঠামো নির্বাচন করা অত্যন্ত জরুরি। তো প্রথমে আমরা হায়ারার্কিক্যাল কাঠামোটি নিয়ে কথা বলি। হায়ারার্কিক্যাল কাঠামোয় যে ওয়েব পেজগুলো সাজানো হবে, প্রথমে আমাদের একটি মূল পেজ থাকবে, অর্থাৎ মেন পেজ। এই মেন পেজের সাথে আমরা আরও কিছু পেজ যুক্ত করব, যে পেজগুলোকে বলবো আমরা সাব পেজ। এই সাব পেজের সাথে আবার আমরা আরও কিছু পেজ যুক্ত করব, যে পেজগুলোতে আসলে আমাদের মূল কন্টেন্টগুলো থাকবে বা তথ্যগুলো থাকবে। তাহলে আমরা এই কাঠামোটি যদি একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমাদের চিত্রটি কেমন হতে পারে। এটি আমরা বললাম যে আমাদের একটি মেন পেজ, এই পেজের সাথে আমরা কিছু পেজ যুক্ত করব। আমরা যদি এখানে আমরা এখানে 3টা পেজ রাখলাম, পেজ 1, এটা পেজ 2 এবং এটি পেজ 3। এই পেজগুলো কিন্তু আসলে উপধারার পেজ, অর্থাৎ সাব পেজ। এই সাব পেজের সাথে কিন্তু আমরা কিছু কন্টেন্ট রাখার জন্য আমাদের যে পেজগুলো থাকবে সেই পেজগুলো আসলে কন্টেন্ট সংরক্ষিত পেজ। অর্থাৎ এই পেজগুলোতে আমাদের তথ্যগুলো, মূল তথ্যগুলোর বিস্তারিত বর্ণনা থাকবে। অর্থাৎ আমরা বলতে পারছি যে যদি এইভাবে একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো সাজানো থাকে, অর্থাৎ একটি মেন পেজের সাথে কিছু পেজ থাকবে যেটি হলো সাব পেজ, উপধারার পেজ, এবং উপধারার পেজের সাথে যদি আমাদের আরও কিছু পেজ যুক্ত থাকে তাহলে সেই পেজগুলোতে যদি আমরা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করি, সেই কন্টেন্টগুলো বা যদি আমরা সংযুক্ত করি পেজের, তাহলে সেই কাঠামোটি আমাদের আসলে যে
কাঠামোটিকে নির্দেশ করবে সেটি হলো হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল কাঠামোকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটি হলো ট্রি, আবার একটি হলো স্টার। এটি আসলে নির্ভর করে যে একটি ওয়েবসাইটের তথ্য কিভাবে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হবে, পেজগুলো কিভাবে কোন পেজে রাখলে সুবিধা হবে তার উপরে নির্ভর করে ট্রি বা স্টার এই ধরনের দুইটির যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি হায়ারার্কিক্যাল ক্ষেত্রে। এরপরে আমরা যাচ্ছি হলো লিনিয়ার। লিনিয়ার অর্থ হলো সিকুয়েন্সিয়াল, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে। আমরা যদি কোনো একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে এমনভাবে সাজাই যে পর্যায়ক্রমিকভাবে একজন ব্যবহারকারী সে ওই পেজগুলোতে গমন করতে পারবে, সেই ধরনের কাঠামোকে মূলত বলা হচ্ছে লিনিয়ার কাঠামো। অর্থাৎ আমরা যদি 4টি পেজ সম্বলিত একটি ওয়েবসাইট ডিজাইন করি, পেজ 1, পেজ 2, পেজ 3 এবং পেজ 4, তাহলে একজন ব্যবহারকারী যদি 4 নম্বর পেজে যায়, সে যদি 1 নম্বর পেজে অবস্থান করে তাহলে তাকে যেতে গেলে প্রথমে 2-এ যেতে হবে, তারপরে 3-এ, তারপরে 4-এ। তদ্রূপ আবার সে যদি 4-এ থাকে, সে যদি 1-এ আসতে চায় বা 2-এ আসতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই আগে 3 গমন করতে হবে, তারপরে 2-এ আসতে হবে। 1-এ আসতে গেলে 2 থেকে তাকে আবার 1-এ আসতে হবে। তবে বর্তমান সময়ে লিনিয়ার কাঠামোটা আরও একটু নতুনভাবে সংস্কার করা হয়েছে। সেটি হলো যে এখানে আরও কিছু বিষয় থাকে, যে আমরা যদি মনে করি যে আমাদের এখানে যে পেজটি ছিল সেটি আমাদের আসলে মূলত 100টি পেজের সমন্বয়ে একটি লিনিয়ার কাঠামো তৈরি করা হয়েছিল, তাহলে ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী ব্যবহারকারী কিন্তু এখানে যে কাজটি করতে পারে সেটি হলো কাঠামোটি তৈরি করা হয়েছে এভাবে যে এখানে একটি বাটন থাকলো যেটি হলো নেক্সট, অর্থাৎ নেক্সটে ক্লিক করলে পরবর্তী এখানে যদি 4 নম্বরে পেজে ব্যবহারকারী থাকে তাহলে তার সামনে 5 নম্বর পেজ উপস্থাপিত হবে। আবার এখানে যদি আমরা লাস্ট এরকম একটা রাখি, শেষ, অর্থাৎ আমরা যদি এই বাটনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা 100 নম্বর পেজে চলে যেতে পারবো। আবার এইখানেও অনেক সময় দুটি বাটন দেখতে পাওয়া যায়, একটি হলো পিরি, অর্থাৎ আমরা যদি 4 নম্বর পেজে থাকি তাহলে আমরা এই পিরি বাটনটাতে ক্লিক করলে 3 নম্বর পেজে আসবো। তদ্রূপ যদি 2 নম্বর বাটনে থাকি তাহলে পিরি ক্লিক করলে 1 নম্বরে আসবো। আবার যে কোনো সময় যে কোনো পেজে থাকার অবস্থান করা সময় আমরা যদি এরকম ধরনের ফার্স্ট নামে একটি বাটন থাকে আমাদের, সেই বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা 1 নম্বর পেজে আসতে পারবো। এভাবেও লিনিয়ার কাঠামো সাজানো হয়ে থাকে। মূলত ডেটাবেস সংশ্লিষ্ট যে ওয়েবসাইটগুলো আছে, অর্থাৎ ডেটাবেজের তথ্যগুলো রাখার জন্য যে ওয়েব পেজগুলো ব্যবহার করা হয় সেখানে লিনিয়ার কাঠামো ব্যবহার করাটা অনেক সুবিধাজনক। এরপরে আমরা যাচ্ছি নেটওয়ার্ক স্ট্রাকচার বা নেটওয়ার্ক কাঠামোটি হলো যে কোনো একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো এমনভাবে সাজানো থাকবে যে একজন ব্যবহারকারী যে কোনো পেজে থেকে যে কোনো পেজে সরাসরি গমন করতে পারবে। অর্থাৎ নেটওয়ার্ক কাঠামোর প্রতিটি পেজে একটি কমন লিঙ্ক থাকবে, যে লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারী ওই কাঠামোর অন্তর্ভুক্ত যে পেজগুলো আছে সব পেজগুলোতে সরাসরি সে গমন করতে পারবে। আমরা যদি 4টি ওয়েব পেজ সম্বলিত একটি ওয়েবসাইটের কথা চিন্তা করি, তাহলে আমরা যদি কাঠামো সংযুক্ত লিঙ্কটা যদি এভাবে হয় যে সরাসরি কিন্তু একজন ব্যবহারকারী যে কোনো পেজ থেকে সরাসরি যে কোনো পেজে সে গমন করতে পারছে, এইরকম ধরনের যদি কোনো কাঠামো তৈরি করা হয় তাহলে সেই কাঠামোটি হবে নেটওয়ার্ক কাঠামো। আরেকটি কাঠামো আছে, সেটি হলো কম্বিনেশনটা মূলত হলো যে আমরা যে পূর্বে 3টি কাঠামোর কথা আলোচনা করলাম, হায়ারার্কিক্যাল বা ট্রি বা আমরা লিনিয়ার বা নেটওয়ার্কের কথা বলেছি, এই 3টি কাঠামোর যে কোনো 2টি বা সবকটি কাঠামো যুক্ত করে যদি কোনো একটি কাঠামো তৈরি করা হয় সেই কাঠামোটি হবে কম্বিনেশন বা হাইব্রিড। মূলত একটি ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো ব্যবহারকারীর সামনে উপস্থাপন করার জন্য পেজগুলো কিভাবে সাজানো হবে, সেই পেজগুলো যেন ব্যবহারকারী খুব সহজে ভিজিট করতে পারে সেইটা চিন্তাভাবনা করে আসলে যেখানে যেরকম প্রয়োজন ঠিক সেই জায়গায় সেই কাঠামোটা ব্যবহার করা সুবিধাজনক।
যদি আমরা ওয়েবসাইটে ডেটাবেস থাকে তাহলে আমাদের জন্য লিনিয়ার ব্যবহার করাটা সেখানে সুবিধাজনক। আবার আমরা যদি এটা ভাবি যে কোনো ওয়েবসাইটের কিছু পেজের ভিতরে যেন ব্যবহারকারী সরাসরি দ্রুত গমন করতে পারে, সেজন্য যদি আমরা একটি কাঠামো ব্যবহার করতে চাই তাহলে সেটা একটি নেটওয়ার্ক কাঠামো হবে। আবার আমরা যদি মনে করি পুরো ওয়েবসাইটের যে পেজগুলো আছে এই পেজগুলোকে মেন পেজ, সাব পেজ এবং কন্টেন্ট সম্বলিত পেজ দিয়ে যুক্ত করতে চাই, তাহলে আমাদের হায়ারার্কিক্যাল কাঠামোটি ব্যবহার করা সুবিধাজনক হবে। সার্বিকভাবে ওয়েবসাইটের তথ্যগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য পেজগুলো সাজানোর যে প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় সাজালে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্যগুলো সহজে তার কাছে উপস্থাপিত হবে, সেইটা নির্ভর করে কিভাবে আমরা ওয়েবসাইটের পেজগুলো সাজাচ্ছি। তো সেখানে আমরা কিন্তু যে আমরা পূর্ববর্তী হায়ারার্কিক্যাল কিংবা লিনিয়ার কিংবা নেটওয়ার্ক এই কাঠামোগুলো সবগুলো ব্যবহার করেই কিন্তু আমরা একটি ওয়েবসাইট এর কাঠামো তৈরি করতে পারি। বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটের কাঠামো কিন্তু কম্বিনেশন বা হাইব্রিড, কারণ এর মাধ্যমে খুব সহজে তথ্যগুলো ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটি আলোচনা করলাম নেটওয়ার্ক কাঠামো নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে একটি ওয়েবসাইটের ঠিকানা বা অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সেদিনও সবাই আমার সাথে থাকবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।